আপনারা এই যে টোটোলাকে দেখছেন, টোটোলাটা পাড়ারই ছেলে। তো তাই আজকে আমার বন্ধু আমাকে বলল যে আজকে বন্ধু আন্দুলে যাবে, যেহেতু একটা স্টিলের আলমারি পছন্দ করেছে। তো আমিও বেরিয়ে পড়লাম ওর সঙ্গে। হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি আজাহার। আজকে আমার বন্ধু বাড়িতে এসে আমাকে ডাকাডাকি করছিল। প্রায় কিছুদিন হলো কাজকাম একদম নেই, বাড়িতেও শুয়েছিলাম। তো ভাবছিলাম কোথাও না কোথাও যেতে হবে। তো তখনও বাড়িতে এসে আমাকে ডাকাডাকি করার পর আমি উঠলাম, উঠে দেখি বন্ধুটি বাইক নিয়ে এসছে। তো তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, কিরে কোথায় যাবি? ও বললো বাড়িতে, বাইকে বস, আমি বলছি কোথায় যাব। আমিও কিছু না জিজ্ঞাসা করে বাইকে বসে পড়লাম। তো তখন রাস্তায় যেতে যেতে আমাকে বলল ও আন্দুলে যাবে, যেহেতু আমাদের পাশে আন্দুল একটি বাজার, আর বাজারেতে আলমারি বা অনেক কিছু যাবতীয় জিনিস পাওয়া যায়। তো আমি বাইকে বসে পড়লাম, যাতে যাতে বলছিল যে ও একটি স্টিলের আলমারি পছন্দ করেছে, সেই আলমারিটা নিয়ে আসতে যাচ্ছিল। তো আমিও আলমারিটি অনেকদিন আগেই কিনে রেখেছিল, যেহেতু পার্বণ ছিল, ঈদ ছিল, ঈদের জন্য জিনিসটি ঘরে ডেলিভারি হয়নি। তাই ওই বন্ধুটি ডাইরেক্ট ওই দোকানেই যাচ্ছিল, যেহেতু দেখতে যে জিনিসটি রেডি হয়েছে কিনা। আর উপরে দেখো ট্রেনটি খুব সুন্দর যাচ্ছিল, তো তাই আমি ভিউ নিচ্ছিলাম সাইড থেকে। আর কথা বলতে বলতে প্রায় আন্দুল বাজারে চলে এসেছি। আর বন্ধুটি ওই দোকানের আশেপাশে যেসব দোকান ছিল সব দোকান থেকে আলমারি জিজ্ঞাসা করেছিল, কিন্তু এই দোকানে জিনিসটি পছন্দ হয়েছিল আর সস্তাও ছিল। তো তাই একে অ্যাডভান্স করেছিল, বাকি পয়সাটা বন্ধুটি দিয়ে দিল। দেওয়ার পর আমরা অপেক্ষা করছিলাম টোটো আসার। অনেকক্ষণ প্রায় অপেক্ষা করার পর টোটো তো এসছে, কিন্তু টোটো এসে হাঁপিয়ে গিয়েছিল। তো তাই একটু ও রেস্ট নিচ্ছিল, আর আমি আমার বন্ধুটাকে চাবিটা ওর হাতে দিয়ে দিলাম, যেহেতু ওর জিনিস ও ভালো করে জিনিসটা রাখতে পারবে। তো রাখার পর আমিও বন্ধুটিকে বলছিলাম জিনিসের চাবিগুলো খুব ভালোভাবে রাখতে। আর যে আলমারিটা আসছে ওই আলমারিটাই ও কিনেছে। তো একটা চাবি ওর হাত থেকে পড়ে গিয়েছিল, আমি ওকে তুলে নিতে বললাম। চাবিটা তুলে নেওয়ার পর টোটো যে এসছিল ওটা পাড়া দিয়ে ছেলে ছিল। আলমারিটি আসার পর বন্ধুটি ভালো করে দেখে নিল যে আলমারিটা ঠিকঠাক আছে কিনা। তো ঠিকঠাক দেখার পর টোটোর মাথায় তুললো। আর টোটো যে ছিল তার নাম সাদ্দাম, আমাদের পাড়ারই ছেলে। তো বন্ধুটি বলছিল যে দড়ি বার করে ভালো করে বাঁধতে, যেহেতু স্টিলের আলমারি ছিল। তো তাই দু সাইড থেকে কাগজ মোটা করে দিয়ে দিল। তো যার দোকান ছিল সেও একটু বেঁধে দিল। বেঁধে দেওয়ার পর বন্ধুটি বলল এই যে সাদ্দাম টোটোওয়ালা, তাকে ভালো করে বাঁধতে বলছিল। তো সে পুরোপুরিভাবে ভালো করে এই সাইড ও সাইড থেকে বেঁধে দিল। বেঁধে নেওয়ার পর তো তখন আমরা সাদ্দামকে বললাম যে তুই গাড়িটা নিয়ে, টোটোটা নিয়ে বাড়ির দিকে চ, আমরা এখান থেকে বেরোই। তো ওখান থেকে ও টোটো নিয়ে বেরিয়ে পড়লাম, আমারও বাইক নিয়ে বেরিয়ে পড়লাম, যেহেতু আমাদের কাজটি একটু আলমারিটি আনার ছিল। সত্যিকারের বলতে বাড়িতে একদম কাজ কাম নেই, পুরোটাই বসে থাকা মতো হচ্ছে। তো তাই ছোট ছোট ভিডিও বানিয়ে আপনাদের সামনে দিচ্ছি। ভালো লাগলে পছন্দ করলে লাইক করবেন। দেখা হবে পরের ভিডিওয়। ওকে, বাই।